আমরা এখন যাচ্ছি বিচে, দেন ব্রেকফাস্ট করবো, সবাই মিলে বেরোচ্ছি এখন। চলো দেখতে থাকো, ব্রেকফাস্ট করবো, দিদিরাও এসে গেছে সবাই। চলো মামা চলো। এতজন হবে? আমাদের সবার হয়ে যাবে? এই ফ্রেন্ড সেম সেম বাট ডিফারেন্ট। মামা চল। যা রোদ বাইরে, আমরা বেরিয়েছি, ব্রেকফাস্ট করবো এখন। এখন আর হোটেলে করিনি, আজকে কোনো কমপ্লিমেন্টারি নেই যেহেতু আজকে চেক ইন করেছি, তো বেরিয়েছি। যা রোদ এখানে, মানে বেরোনো মানে। ফুলটা দেখি আমরা ফুলে আসবো। এই ফুলটা না, ওটা আমাদের ওই দিকের ফুলটা। ওয়াও, ওই ফুলটা ভালো। হাত ধুয়ে নিস ফুলের কিন্তু। এখন আমরা লাঞ্চ করতে এসেছি, 2টো বাজে, লাঞ্চ করতে এসেছি। তো কি খাচ্ছি? ভাত, ডাল, ভাজা, স্যালাড, আমার একটা পকেট, তোমার কি আছে? চিকেন বলো। চিকেন কষা, হ্যাঁ চিকেন কষা আছে। আমার 500 দুজনের 2টো চিকেন। তাহলে আমার 500 বলো। আর 500 লাগবে, ওটা নিয়ে আসলে শোনো না, 500টা বলো আর চিকেন 2টো বলো। এই তুমি জল খেয়ে পেট ভরিও না, না কোলে যাই না। ওরা কি দিচ্ছিস? ছেড়ে গেল তো বিআরডি করে করে, যে মালিক সে ছেড়ে গেল হোটেল অবধি। হ্যাঁ দুইজনের নিয়ম একটা থাক দরকার পড়ে অনেক দরকার। তুই একটা সুন্দর লাইসেন্স নিয়ে ক্যারি করছিস, তুই তো বলে যে স্কুটি দিও না, আমি স্কুটি বাইরে এ বলে যে আমি তো লাইসেন্স নিয়ে বলে যে তুই জগা থেকে রেইনকোট নিয়ে এসেছি। মামা সোজা করে বসো, ওইগুলো রাখো, ওরা রেখে না চুপ করে। কেউ এখানে দুষ্টুমি করছে? বাচ্চা লাগবে না, বাচ্চা লাগবে না। হ্যাঁ না না খাবে না, খাবে তুমি। অনেক কষ্ট পেয়েছে, আন্টি দিয়েছে। হ্যাপি হ্যাপি, আমার কি লজ্জা। হ্যাপি তুমি? ম্যাঙ্গো পান্না, ম্যাঙ্গো পান্না করে খাই। কাকে কি চলছে? কাঁচা আমের ম্যাঙ্গো পান্না। ওর হাতে ওরকম করে তুমি গ্লাস দিয়েছো, আঙ্কেলের মতো একটাকে বলছি তো আরেকটাকে। কেমন খাচ্ছি? খিদে পেয়েছে রে আমার বেলাটা। তোমার লাগবে?
আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা নিয়েছিলাম ডাল, ভাত, ঝুরি আলু ভাজা আর চিকেন কারি আর পার্শে মাছ। খাওয়া দাওয়া অল ওভার খুবই ভালো, বাঙালি খাবার, বাট মানে বেঙ্গলি থালির মতো যেরকম টেস্ট হয় সেগুলো ভালো। টোটো করে চলে যায়, আমরা এগুলো কিনে কাটে নিই। এইটা ফালুদা তো খারাপ বলে না এখন। কালকে এইসব খেয়ে উঠবা রাত্রিবেলা। মামা 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 আবার তুই এখানে দাঁড়াও মামা, এখানে সবাই দাঁড়িয়ে আছে, ওখানে চলে যাচ্ছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর বাইরে যা রোদ, এই যে এসছি এত গরম, বেরোতেই সকালবেলাটা তো বেরোতেই পাচ্ছি না, বিভৎস রোদ। আজকে ইচ্ছা আছে একটু বেরোবো, বাইক বুক করেছে, ঘুরবো টুরবো, দিদিরাও আছে তো, দিদিরা সবাই মিলে, দিদিদের আরেকজন ফ্রেন্ডও আছে, সবাই মিলে ঘুরবো একটু, আর বিকালে একটু মন্দিরে যাব। কেন এই সকালে বাচ্চাদের নিয়ে রোদে যাওয়া অসম্ভব, প্রচুর রোদ। এখন বসে আছি, তাই সকালবেলা একটু চাটা খাবো, ব্রেকফাস্ট অর্ডার দেবো। কেন এখানে দেখছি এই পুরীর হোটেলে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই। আর মানে এটা হলো হোটেল পুরী রিসর্ট, যে হোটেলটা, এখানে কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্টও দেয়নি, প্লাস এখানে রেস্টুরেন্টটা আলাদা, পাশে গিয়ে খেতে হবে। তো সবসময় বাইরে বেরিয়ে গিয়ে খাওয়া অসুবিধাও হচ্ছে। ওরা এমনি বললে রুম সার্ভিস দিয়ে যাবে, কিন্তু মানে ম্যাক্সিমাম হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, এখানে এটা কিছুই নেই। তো এই জিনিসগুলো একটু প্রবলেম হচ্ছে এখানে। তো এখানে এমনি ইয়ে হচ্ছে, সমস্ত কিছু রিইনোভেশন হচ্ছে, দেখাচ্ছে আপনাদের। এই যে পিছনের বিল্ডিংটা, এটা হলো রেস্টুরেন্টটা, এই বড় বিল্ডিংটা হলো রেস্টুরেন্ট। এই যে সমুদ্র দেখলাম, এই যে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। তাও আজকে একটু মেঘলা মেঘলা করেছে, বাট কালকে প্রচণ্ড গরম ছিল। কালকে আমরা কোনো বেরোনোর কল্পনাই করতে পারিনি, সত্যি কথা। আর যেদিনকে এসছি, মানে সেদিনকে এত হরিবল এক্সপিরিয়েন্স, মানে আমি তো ভেবেছিলাম আমাদের ক্যান্সেলে, মানে সিরিয়াসলি ঠাকুরের অশেষ কৃপা, জগন্নাথের, যে আমরা ফাইনালি আসতে পেরেছি। লাস্টে মনই খারাপ হয়ে গেছিলো। তো এই আছি আর দুদিন, দেখবো কী কী করছি না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো টোটালটাই। তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, দেখতে থাকো ভিডিওটা। মিচি মিচি রান্না করো। না, এগুলো দিয়ে প্যাকেটগুলো দিয়ে এমনি এমনি রান্না করো, খুলবে না, খালি এমনি এমনি রান্না করো, মিছিমিছি এগুলো রান্নার মশলা হিসাবে মিছিমিছি করো, খুলবে না, জাস্ট মিছিমিছি করো। আমাদের হাতও লেভেলে সেটা তো জল ছেড়ে দাও। এই তো সেটা ও তোর মেয়ে আসলেও ঠিক হয়ে যাবে।
আমাকে এই পুলি থাকতে হবে। সৌরভকেও এখানে ঢুকিয়ে দেবো, এটাই বেস্ট। ওরা গার্ড দিক। পুলটাই ভালো। দোকান বললো এখানে নাকি ফেমাস মুন্না ভাই মাটন, তো এখন যাব ওখানে মাটন খেতেই যাব, দেখা যাক কিরকম। সব ওয়েট করছে, স্কুটার বুক করেছি আমরা, স্কুটারে করে যাব। আরও একজন ফ্যামিলি আছে, তারা ওয়েট বাড়ি মানে রুমেই রয়েছে, তারা বেরোবে না। তো আমরা কয়েকজন বেরোচ্ছি, যা রোদ বাইরে। আমরা মুন্না ভাই মাটন এখানে একটা খুব ভালো সিস্টেম দেখলাম, কলা পাতায় দেওয়া হয় খাবার। আমার কোনোদিন এর আগে আমি দেখা হয়নি, এইটা আমি দেখবো। পতাকা চিনি জীবনে দেখবো। 5:30 পেছন দিকে এরকম করে ওঠে, আমাদের সামনে খাবার আছে। এরকম পাওয়া করে যায় নেই, ঘি এই ভাত ভাবে। আর মাটন, আলু দিয়ে মাটনের ঝোল, কলা পাতায় খুব সুন্দর system। তুই এখানে আগে খেয়েছিস? চিনার পাবে কিনা পাবে সেটা মনে হচ্ছে। দিদির idea তে এখানে আসা, বললো খুব ভালো খাবার। চোখের সামনে যে দাঁড়িয়েছে আমরা সেটাই দিতে এই review পাশে দাঁড়িয়েছি। এটা নয় তো মানে শুকনো মুখ। বলছে রাতে খাবো, starter। এটা নাম্বারটা মশলা চিংড়ি, এটা চিংড়ি। বলছিল যে 5 টাকা দিয়ে তো এরকম চিংড়ি মাছ ভাজা তুই একবার দিয়ে দেখবি। পেঁয়াজের বেরেস্তা দেয়, দারুণ। starter দিয়ে এটা ভালো চিংড়ি দেয় না শুটকি চিংড়ি দেয়? দেখতেছি। আমি একবার এটা কি পুরোটা খুলে নেবো? পড়ে যাবে, মাটি গরম করো না। তোমার ব্যাগটা ওখানে রাখতে পারবে? তোমার এই হাতের ওখানটা রাখতে হবে। ভাই ভাই এটা আপনাদের স্লিপ কই আচ্ছা ভাই শুনো সাইকেলে খাবার লজ্জা করে। পড়ে গেলে নিচে পড়ে যাবে, ইন্দরম করিস না, যেরকম ভাবে বসে আছিস সময় বসে থাক। খাও, ভাত খাও। কেমন বল? আমরা জাস্ট খেয়ে বেরোলাম, অসাধারণ খাবার। গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে দিয়েছে ভাতটা, ওই পোলাও টাইপেরই, আমাদের ওখানে হলুদ হয়, এখানে সাদা টাইপের, কাজু কিশমিশ দিয়ে। আর মাটনটা করেছে অসাধারণ ছিল, আলু হলো আনলিমিটেড, ঝোল আর আলু। মাটনটা অসাধারণ ছিল, আপনারা একবার এসে আসতে পারেন এখানে, দারুণ। মুন্না ভাই মাটন পয়েন্ট, অসাধারণ। হ্যাঁ, মন্দিরেই যাচ্ছি, আমি প্রয়োজনে রেডি হচ্ছি। ওরাও কি আসছে? ওরা জায়গা বলছি? এটা একটা নতুন মন্দির। ওই তো বলছি যে চেয়ার যদি 30 মাস একটা কম বলে একটা ট্যাপ বলে দিতে, আমি তো ট্যাপ খেতাম না। ওই তো বলছি যে চেয়ার